সুপ্রভাতের এক রাশ শুভেচ্ছা সবাইকে। সকাল সকাল চলে এসেছি আমার ড্রিঙ্ক নিয়ে। তো এইটাতে আমার আছে, আজকে আর চিয়া সিডটা আমি নিইনি। আজকে আমি এখান থেকে নতুন অ্যাড করেছি এটা, সেটা হলো দারচিনি, আর হলো জোয়ান, আর হলো জিরা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে 1 কাপ মতন হয়েছে। আর তার সঙ্গে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা হলুদ নেই, লিভারের জন্য হলুদটা খাওয়া খুবই দরকার। যে যেটা বলছে যে এটা খেলে ভালো হবে, তো রেজাল্টের জন্য সেটাই করছি। তো এই হলুদ, যেহেতু কাঁচা হলুদ নেই, তো গুঁড়ো হলুদ, রান্নার হলুদ যেটা ইউজ করি সেটাই নিয়েছি একটু। বাবারে হলুদের স্ট্রং কিতকুটে গন্ধটা আসছে। যেহেতু এখন চাটা আমি কিছুই নিচ্ছি না, সমস্ত কিছুই অ্যাভয়েড করছি এখন, কোনো কিছুই মানে আগে যেমন চাটা খেতাম চিনি ছাড়া হলেও, সেটাও আমি খাচ্ছি না, দুধ চাও খাচ্ছি না। তো ওই জন্য এইটাই আমার চা। কেউ ওঠেনি, তো ম্যাক্স আর আমি, আর গুগল টিউশন গেছে। একটু হাঁটাচলা করলাম। সকালবেলাটায় আমি এক্সারসাইজ করতে পারছি না, কারণ সকালবেলায় অনেক কাজ থাকে, হয় না। আমি এক্সারসাইজ করি বিকেলবেলাতে, ওটা আমার ওই টাইমটা আমি ফ্রি থাকি। আর ম্যাক্স বিশেষ করে কোনো ডিস্টার্ব করে না, ঘুমায় আরামসে এসিতে, আর আমি তখন করি ওর সামনে। এখন জাস্ট একটু প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম এগুলো করছিলাম, তাতেই এসে পরে আমাকে বিরক্ত করে চলে গেল। আরে হলুদটা তো লাগছে। আর একটা কথা না বললেই হচ্ছে না, একটা এই মানে আমার ওয়েট নিয়ে আর আমার এজ নিয়ে কিছু মানুষের এত মানে চিন্তা, আমি সেটাই বুঝে পাচ্ছি না। আরে বাবা, যেখানে একজন আবার লিখেছে ওয়েট মেশিন, হয়তো ডাক্তারের ওখানে খারাপ হয়ে গেছে। আমি জাস্ট মানে ভাবতে পারি না, বলে না যাকে দেখতে না পারি তার চলনও বেকা লাগে, সেটাই হলো দশা। আমার 66ই এজ, এই সরি 66ই আমার ওয়েট। এটাই আমার ওয়েট, রিয়েল ওয়েট এটা। ডক্টরের ওখানে কেন, আমার বাড়িতেও মেশিন আছে, ওয়েট মেশিন, আমরা কাজ করি সেই মেশিনেও আমি ওয়েট করেছিলাম, ঠিক আছে। 66.2 আমার ওয়েট। এটাই আমাকে দেখে মনে হয় আমার ভেতর থেকে আমি দুর্বল, আমি ফাঁপা, ভেতরটা আমার মানে উপরটা ফাঁপা, দেখে মনে হয় যেন অনেক। আর এজ এজ লুকানোর আমার দরকার নেই, আমি অত মনে করি না এইগুলো, যে এগুলো এমন লুকিয়ে পড়ে আমি বিশ্ব সুন্দরী ট্যালেন্টে যাব বা অ্যাক্টার্স হবো যে আমাকে এজ লুকাতে হবে। যেটা আমার এজ সেটা এজ। 37-এ এবারে আমি পা রেখেছি, আর 66 আমার ওয়েট। আর 5 ফুট 5 ফুট না, হ্যাঁ 5 ফুটের মতনই হাইট, এটাও বলে দিলাম তোমাদের। কারণ বেকার এই যে সমালোচনাগুলো তোমরা করো, ওগুলো নিয়ে আমার ভালো লাগে না। এগুলো যে আমার টপিক নিয়ে এ বলছে তো আরেকজন লিখছে, আরে যেটা ওয়েট সেটা ওয়েট, সেটা বলতে ক্ষতি কী আছে? দেখে মনে হয় যে আমি একটু হেলদি, তাই কিন্তু আমার হাড়টা ফাঁপা, হাড়ের যেটা হাড়ের জোরটা থাকে, যেমন আমার গুগলের ওয়েট একদম, ওদের শরীরটা একদম মাসে মুগুরের মতন ফিটানো, ওদের বাচ্চাদের হাড়, ওদের হাড়ে প্রচণ্ড জোর। আমার হাড়টা বরাবরই আমি একটু দুর্বল, আমাকে ধাক্কা মারলে আমি পড়ে যাবো, এইরকম একটা অবস্থা। তাই জন্য তোমাদের অমনি মনে হয়। ড্রিঙ্কটা খেয়ে পরে এখন ব্রেকফাস্টের আয়োজন করব, ওদের জন্য রুটি করব। আর আমি আজকে ওটস খাবো। গুগল আমার জন্য ওটস অর্ডার দিয়ে দিয়েছে, ওটসের ছিলা বা দুধ দিয়ে, কলা নেই, না হলে স্মুদি করে খেতাম। ও খেয়ে নেবো কিছু একটা, তবে হেলদি। এই নয় যে কিছু একটা বলতে, ডালিয়াও খেতে পারি, ডালিয়াও আছে, ডালিয়াও আনিয়েছি। তো আমার কি ওয়েট, কি আমার সেটা একমাত্র আমি জানি, আর সেটা সত্যিই আমি জানি। তোমাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশানটা তোমাদের সামনে সেদিন খুলে দেখিয়ে দিলাম যে কত, সমস্তটা দেখিয়ে দিয়েছি। তারপরেও কেন এত সমালোচনা, যে এটা হতেই পারে না? আরে হতে পারে না, হতে পারে না। আমি এরকম, আমার দেখে মনে হয় আমার অনেক ওয়েট, কিন্তু আমার অত ওয়েট নয়। হে তোমরা যে যা বলো, সেটাকে প্রমাণ করার জন্য আমাকে আবার ওয়েট মেশিনটাও খারাপ। বা ডাক্তারের যেখানে এত বড় একটা হসপিটালে 24 ঘন্টায় নাই নাই করে কত কত পেশেন্ট আসছে, যাদের ওয়েট মাপা হচ্ছে, সব মানে ফেক, তাই না? অত বড় মাল্টি স্পেশালিস্ট হসপিটালটা, ওখানে ওয়েট মেশিনটা কেনার ক্ষমতা নেই। এটা বোকা বোকা প্রশ্নগুলো করো, আসলে যারা সহ্য করতে পারো না, যাদের ভালো লাগে না, দেখে পরেই মনে হয় যেন সমালোচনা করব, ক্রিটিসিজম করব, তো ব্যাস চলে আসো করতে। তো সেটা আমার প্রবলেম নয়, সেটা তোমাদের ব্যক্তিগত মনের প্রবলেম। আমি যখন জানি আমার 66, ওটাই আমার টার্গেট, ওটাতে আরও কমিয়ে আমাকে 54-এ আনতে বলেছে, তো সেইটাই আমাকে করতে হবে, ব্যাস, তাহলেই হবে। তাছাড়া আমাকে
তোমাদের কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। যারা ভালোবাসে আমাকে প্রকৃত, যারা আমাকে বলে, আমি তাদের কথা 100 বার শুনেছি। তারা যা বলছে, যেভাবে বলছে দিদি এটা করো ওটা করো, আমি তাদের সমস্ত কথা রাখি, সমস্ত কথা শুনছি। এটাই হলো। আর যারা ভালোবাসে না তারা তো বলবেই, লোগো কা কাম হ্যাঁ কহে না, কুছ তো লোক কহেঙ্গে, সেটাই। তো আমার মর্নিং ড্রিঙ্কটা করছি, করতে করতে অনেক বলে ফেললাম। এটা বলাটা দরকার ছিল, কারণ আমি দেখছিলাম যবে থেকে আমি ডক্টরের এটা বলেছি তবে থেকেই তোমাদের অনেকেরই হচ্ছে, সমালোচনা চলছে এটা ভেতরে মানে মেসেজ কমেন্ট বক্সে। 66 হতেই পারে না, হাসালেন। এটা আমার দরকার নেই বাবা হাসানোর কামড়ানোর। আবার আমি কী করবো, আমার মুখটা যদি এত বড় ভগবান বানিয়ে পাঠিয়েছে, তো আমার তো কিছু করার নেই তার জন্য। তবে চেষ্টা করছি কমানোর, কমে গেলে তো অবশ্যই খুব ভালো হবে সেটা। ব্যাস, সমালোচনা বন্ধ করো, পজিটিভ ভাইবস নিয়ে চলে আসো।